এই কি করতেছিস তুই এখানে? দেখলাম নতুন বউ ওখানে থালা বাসন পরিষ্কার করতেছে, আর তুই এখানে নবাব জাতির মতো টিভি দেখতেছিস। তুমি না জেনে এমনি একটা কথা বলো কেন? ও আমি সব কাজ করতে গেছিলাম, ওই বুড়ি মানুষের মতো কি কি একদিন কথা কইতেছে, আমি কিছুই বুঝি নাই। হ্যাঁ, আমাকে ওখানে কাজের থেকে তুলে দিল। তা তুমি খালি রাগ করো আমার সঙ্গে? তুলে দিল আর তুই এসে টিভি দেখতেছিস? নতুন বউ না, ওই তো বলবে। নতুন মানুষ বলতেই পারে, তুই তো বুঝাই একটু কাজগুলো করতিস। তুই কেন ওকে দিয়ে আসলি? আচ্ছা যাই হোক, তুই এখন যা রান্না কর। রান্না বান্না শেষ হয়েছে? না, তুমি যাও। যাও, আমি যা রান্না চড়াচ্ছি। আচ্ছা যাও যাও যাও, রান্না করো। আমরা দুই ভাই একসাথে ভাত খাবো। ক্ষুধা লাগছে, যাও। আচ্ছা যাও, তুমি যাও। ও আমার একটু আসতে দেরি হচ্ছে জন্য তুমি রান্না বসাই দিছো। তোমাকে আমি বললাম না ভাবি, তোমার কিছু করা লাগবে না, তুমি যাও তো, ওঠো। আরে, আমার কাজ না করলে আমার একদম ভালো লাগে না, তুই যা তো। আরে আমি আমি রান্নাটা- জানি তো তোমার কাজ না করলে কিছু ভালো লাগে না, আমি তো জানি তুমি অনেক কষ্ট করছো। আর তোমাকে কষ্ট করতে হবে না, আমি সব কাজ করছি, তুমি যাও তো। আরে তুই জানা আমি রান্নাটা সারা আমি আসি না, তুমি যাও, যাও, পারবি না আর কি রে। যাও তো, যাও। আহ, আহ। রহিম, রহিম, আমার ভাই। এই কাজ বাদ দিয়ে একটু কথা আছে। আরে কাজ বাদ দেবো মানে? কি করবা তুমি? এদিকে আসো। আরে ভাই রে, কথা আছে। খালি কাজ 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 কাজ, এত কাজ করবি? রাখ তো রে ভাই, একটু বস, কথা আছে। তাহলে এখানে বসি, বল বল, একটু কথা বলি। তোমার আর কাজের সময় বড় ভাই। বস বস রে, কি করো না বলো দেখি। বস। ঘামাই গেছে দেখ, তোকে বললাম এত কাজ করা লাগবে না। কাজের সময় আসি এত ডাকাডাকি, কোনো দরকারি কথা আছে নাকি ভাই? হ্যাঁ, কথাটা হলো তোর বউকে নিয়ে একটু কথা, বুঝছিস? বউকে নিয়ে কথা মানে? ও কি তোমার সাথে বেয়াদবি করছে? আরে পোক, ভাবির সাথে বেয়াদবি করছে? তাহলে এত উত্তেজনা হচ্ছিস কিসের জন্য রে ভাই? আমি তোকে বলি, খুশির খবর, এটা ভালো লাগার খবর। গ্রামে বিভিন্ন বাড়িতে গেলাম, এই নানান জনার নানান কথা শুনতেছি, তোর বউয়ের প্রশংসা। তোর বউ তো মানে এত ভালো, এত ভালো। সবাই খালি বলে রহিমের বউ এত সুন্দর একটা মেয়ে, এত ভদ্র, এত ভালো। বুকটা ভরে গেছে ভাই। আমার মনে হয় না আমরা জীবনে কোনো একটা ভালো কাজ করছিলাম রে, তার জন্য আল্লাহ তাআলা আমাদের এরকম একটা মেয়ে দিছে তোর কপালে রে। বড় ভাই, এর পুরো কৃতিত্বটা তোমার বড় ভাই। কৃতজ্ঞতার কিছু নেই রে, আসলে পাগল। আমি তো তোকে এই পর্যন্ত ভালো করে লেখাপড়াটাও করাতে পারলাম না। এই যে আজকে তুই চাষা কাজ করতেছিস, এটাকে আমি চাইছিলাম রে। যাই হোক, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকটা সুখ দিছে, আল্লাহ তাআলা আমাদের দিকে দেখছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া ভাই। আচ্ছা চল, ঘামে গেছিস তুই, আর বাকি কাজ পরে এসে করবি। তোর যে একসাথে খাবো দিই। শেষ করে যাই ভাই। আর তুই বাদ দে তো, তো ভাই আয় তো, চল তো আমরা একসাথে যা খাবো। আয়, চল চল। বাড়ি তো দেখি পুরাই ফাঁকা, কেউ কি নাই নাকি? আম্মু, আব্বু। বাবা তুমি? হ্যাঁ ছোট মা, আমি। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তা তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা দাও, ব্যাগটা দাও। না থাক, সমস্যা নাই, আমি বেশিক্ষণ থাকবো না। হঠাৎ করে এই সময়ে বুঝলাম না তো। আসলে ছোট মা, আমার না কিছু টাকার প্রয়োজন। ও আব্বুকে অনেকবার ফোন দিছি, কিন্তু আব্বু ফোন ধরেনি। আচ্ছা, ভাই আর ভাবি তো নাই বাসায়, আর তুমি এই সময় টাকার কথা বলতেছো? তোমার বাপের কাছে তো এখন টাকা নাই, তোমার বাপের যে হাতের অবস্থা। আসলে ছোট মা, টাকাটা আমার লাগবে, টাকাটা আমার খুব প্রয়োজন। আমি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারতেছি না টাকাটার জন্য। সেটা তো বুঝলাম বাবা, আসলে হাতের যে অবস্থা খারাপ, তোমার আব্বুর আর তোমার চাচার বিয়ের সময় তো টাকা অনেক খরচ হয়েছে, সেই জন্য ঝামেলা অনেক, বাড়ির পরিস্থিতি ভালো না। এই জন্য তোমার আব্বু, তোমার আম্মু, তারপর তোমার চাচা কাজে গেছে। আমি নতুন মানুষ তো, এই জন্য যাইনি। আসলে ছোট মা, টাকাটা আমার লাগবে। টাকাটা যদি লাগতো আমি আসতাম না, অনেক টাকার দরকার তো, তাই লাগবে। এবার ফর্ম ফিল আপ না করলে আমার একটা বছর পুরাই মার যাবে। কি করি বাবা? তাহলে তাহলে একটা কাজ করি, তুই আমার এই বালা দুটো রাখ। না না, কি বলেন ছোট মা, আমি এগুলো আরে নিতে রাখ। পারবো না। তোর তো প্রয়োজন, তোর তো পরীক্ষাটা দেওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এগুলো আমি নিতে পারবো না ছোট মা। তাও হয়ে যাবে, রাখ। ছোট মা, আমি এগুলো নিতে পারবো না। আমি বললাম না, আর চাচা জানলে কি বলবে? সেটা আমি ম্যানেজ করব, তুই রাখ। ছোট মা, এগুলো আমার নিতাম না, এগুলো আমি, কিন্তু
আমার খুব দরকার তো এই জন্য নেওয়া লাগতেছে। তবে আমি আরে আমি বুঝছি তুই অনেক বড় হ, আমাকে বড় হয়ে চাকরি করে আরো অনেক বড় কিছু দিস, আমি তোর জন্য দোয়া করি। হ্যাঁ আচ্ছা ছোট মা। চল বস, কিছু খেয়ে যা। না না ছোট মা, আমার যাইতে হবে আবার। আরে কিছু খেয়ে যা পাগল। না ছোট মা, আমার যাইতে হবে, যাই এগুলো আবার বিক্রি করে আমার ফর্ম ফিল আপের টাকা দিতে হবে। ও আচ্ছা তাহলে যা, দেখে শুনে যাস। আচ্ছা ছোট মা, ব্যাগটা। হ্যাঁ দাঁড়া, এই নে। আচ্ছা ছোট মা, তাহলে ভালো থাকেন, আমি যাই। হ্যাঁ আচ্ছা যা। আচ্ছা, আসসালামু আলাইকুম। সাবধানে যাস। আচ্ছা। কি হলো, তুমি এখানে বসে আছো তো, খাবা না? হ্যাঁ খাবো তো। খাবার হয়েছে কি? হ্যাঁ চলো, ভাইয়া বসে আছে। ভাইয়া বসে আছে? হ্যাঁ। এই কি তোমার হাতে চুরি কোথায়? আসলে সত্যি কথা বলতে কই জানি রাখছি, মনে নাই। ওই জানি রাখছি মনে নাই মানে? আমার দেয়া একটা জিনিস কই রাখছি তুমি মনে নাই, এটা এটা কোনো কথা? কথা বলো। আমার দেয়া একটা জিনিস সব শখ করে আমি আশা করে তোমাকে একটা জিনিস দিয়েছি, সেটা কোথায় রাখছো মনে নাই, এটা কোনো কথা হলো? কি করছো, কোথায় রাখছো, ক্লিয়ার কথা বলো। তুমি আমার কথাটা শোনো, আমার না মনে নাই কই জানি রাখছি আমি। এই কয়েকদিন তো গ্রামে অনেক সুনাম শুনলাম তোমার, নাকি এই সুনামের ভারে এই হাতের জিনিস অন্য জায়গায় গছাইছো, নাকি বাবার বাড়ি পাঠাইছো। তুমি কি বলো এসব? সত্যি কথা বলতে আমার মনে নাই। মনে নাই মানে? কেন মনে নাই? তো আমার দেওয়া জিনিস কোথায় রাখছিস মনে নাই? এই আমাকে তোর মনে থাকবে তো? হ্যাঁ, নাকি এই জিনিসের মতো আমাকে ভুলে যাবি তুই একদিন? তুমি আমার কথাটা বিশ্বাস চুপ! করো। তোর কথা আমি কিভাবে বিশ্বাস করব? হাতের জিনিস কোথায় রাখছিস সেটা মনে নাই? তুই নিশ্চয়ই বাপের বাড়ি পাঠাছিস। না। কি খুব লাগছে তাই না? আমার দেওয়া জিনিসটা যখন তোমার হাতে আমি দেখতে পারি নাই, তখন আমারও খুব লাগছে। আর এইটা বোঝানোর জন্য একটা থাপ্পড় দিয়েছি তোমাকে। যাই হোক, এত কথা বলার কিছু নাই। জিনিসটা কোথায় রাখছো ভালো করে খুঁজে বের করবা। চলো খাবো। একটু কষ্ট করবো না? আমি দাদিকে এক্ষুনি ডাকে নিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি যাও। হ্যাঁ আমি যাই, দাদিকে ডাকে নিয়ে আসি। একটু কষ্ট করবো না? একটু কষ্ট কর। ও মা, আল্লাহ বাঁচা, মরে গেলাম। আল্লাহ, ও মা, ও মা, আল্লাহ বাঁচা, মরে গেলাম। বড় ভাই, আমার কিন্তু ভালো লাগতেছে না বড় ভাই। টেনশন করিস না, সব আল্লাহ ভরসা, টেনশন নিস না। আমরা এমন কোনো ক্ষতি করি নাই জীবনে, আমাদের কোনো ক্ষতি আল্লাহ তাআলাও করবে না, আমার বিশ্বাস আছে। তো ধৈর্য ধর। তোমরা একটা গাড়ির ব্যবস্থা করো। ওর অবস্থা ভালো না, আমি দেখি দাদি পাই কিনা। বড় ভাই, তুমি দেখো এটা কোনো ভ্যান ট্যান পাও কিনা। আমি ভিতরে ওর সাথে আছি, তুমি দেখো, যাও ভাই। দাদি রহিমের বইয়ের শরীরটা ভালো না, অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, কিছু হলো না। ওকে মনে হয় হাসপাতালে নেওয়ার লাগবে। দাদি সর, তোর ঘরে আর যত গং, আমরা এতগুলো ছেলের মা হয়েছি, আমার কোনোদিন হাসপাতাল যাওয়ার লাগলো না, আর এখন হাসপাতাল যাওয়ার লাগবে। হাসপাতাল যেতে কত টাকা লাগবে জানি, সেগুলো তো তোর ঘরের নাই। যা তোর আল্লাহ আল্লাহ কর, আর সে টাকা আছে তোর ঘরের কাছে, সেটা তো মুরাদ নাই। আচ্ছিস হাসপাতালত নিয়ে যাবো তোরা, যা তো যা যা, একটু হাতে যা, হাসপাতাল তোর নিয়ে যা যা। ও দাদি আসো না একবার, তুমি না কত মাসে ডেলিভারি করো। তুমি এলাই ঘুরি দিনু, যা তো। তোরা তো মোর কথা শুনলু না, যদি না শুনিস তা যা হাসপাতালত নিয়ে যা, যা তো। আসো দাদি, তোমার কথা শুনবো, আসো। তুমি আমার বোনটাকে হেফাজত করো আল্লাহ, ও তুমি রক্ষা করো আল্লাহ, তুমি রক্ষা করো। বড় ভাই, জীবনে কি পারলাম আর কি হারালাম। একটা মানুষ আসলো, এত অল্প দিনে এত মানুষকে এত তাড়াতাড়ি সবাইকে আপন করে নিল, চোখের সামনে মানুষটি এভাবে চলেও গেল। আফসোস করিস না ভাই, আফসোস করিস না।
ভাই আল্লাহর ভালো হয়েছে, আল্লাহ নিচ্ছে ভালো। আফসোস করিস না ভাই, আল্লাহ যা ভালো হয়েছে সেটাই করছে। ভাই রে, ওই সেই জন্য আমার এত কাজ করতে দিত না, একটা কাজও করতে দিত না, সবসময় দাদিমার মতো বোঝাইতো। আল্লাহ, তুমি এত তাড়াতাড়ি আমার বোনটাকে তুলে নিলা। কি অপরাধ ছিল আমাদের যে ভালো একটা মেয়ে আমার বাসায় আসলো, আসে চলে গেল। সহ্য করতে পারছি না, এটা তো মানে নেওয়ার মতো না, কি করব। আম্মু জানো, চাচু, তোমরা সবাই জানো আমি কিছুদিন আগে এক বাড়ি যাচ্ছিলাম, তোমরা কেউ ছিলে না। সেদিন আমার হচ্ছিল পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য অনেক টাকার দরকার ছিল, কিন্তু তোমাকে আমি ফোন দিছি, তুমি ফোন রিসিভ করনি। তো ছোট চাচিকে আমি বলছি, ছোট চাচি তোমাদেরকে জানায়নি, কারণ তোমাদের এমনিতেই প্রবলেম ছিল, আগে থেকেই সমস্যা ছিল যে তোমাদের আমার ছোট চাচার বিয়েতে নাকি অনেক টাকা নষ্ট হয়েছে। তো ছোট মা আমারে অনেক আদর করতো, তো ছোট মা কাউকে না জানায় তার হাতের বালা দুটো আমাকে দিয়েছিল। এ কি বললি? হাতের বালা মানে ওর হাতে যে বালা জোড়া ছিল সেই বালা জোড়া তোকে দিছে? ভাই, এই বালা জোড়ার জন্য আমি দোকানের সামনে ভাই ওকে থাপ্পড় মেরেছিলাম। কত অপমান করেছি যে এই বালা জোড়া নিশ্চয়ই তুই তোর বাপের বাড়ি পাঠাছি। এত একটা ভালো মেয়েকে আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি না। চাচ্ছু, আরো কিছু কথা আছে যেগুলো আমি বলিনি, শোনো। ছোট মা যেদিন আমাকে বালাগুলা দিছিল, বলছিল তুই একদিন চাকরি পেয়ে এর থেকে বড় বালা আমাকে কিনে দিতে পারবি। ভাই রে, বোন রে, কি করবে আর কান্নাকাটি করে? আল্লাহর ভালোই ভালো, আল্লাহ যা ভালো মনে এই করছে। চুপ করো। আল্লাহর ভালোই ভালো, আল্লাহর ভালোই ভালো। হ্যাঁ, এই তোমাদের মতো কিছু অশিক্ষিত মূর্খ মানুষের জন্য আজকে এই দশা। হ্যাঁ, তোমার বলে 10টা আমার 10টা করে চলেছে, ডাক্তার লাগে নাই। আর তোমার সময় আর এখনকার সময় কি এক সময়? তুমি যদি একটু টাইম মতো আসতে, সময় মতো যদি আমার বউটাকে হাসপাতাল নিয়ে যাইতাম, তাহলে আজকে আমার বউটা আমার পাশে থাকতো। এই তুমি বেরো আমার বাড়ি থেকে, বেরো। নাটক করতে পারছো এখন? নাটক আমার